হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের আমি 1.5 কিলো ওজনের একটা রুই মাছ কেটে রান্না করব। চলো ফুল ভিডিওটা দেখো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। চলো, তো মাছটা এখন মাছের আঁশগুলো কাটা হয়ে গেছে, এখন মাছটা পিস করা হবে। দেখো মাছটার কত বড় মাথা, আর একদম টাটকা মাছ। এটা একটু বড় বড় মাছের পিস খাবো বলে তাই জন্য মাছের পেটিটা আর কাটিনি, যাতে পিসটা একটু বড় লাগে। পিস মানে পেটি কাটলেও হতো, বাট পেটিটা কাটিনি। এই যে মাছের পিসগুলো দেখো কত বড় হয়েছে। পেটি কাটলে আর একটু ছোট হতো, বাট পেটিটা কাটিনি। চলো মাছটা কেটে নিই। যেহেতু এটা টাটকা মাছ, তাই যা দিয়ে রান্না করব, সবজি বা খালি ঝাল যাই রান্না করব খুব ভালো লাগবে। আর সবাই যেহেতু আলু খেতে ভালোবাসে, তাই জন্য আমি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আর এদিকে দেখো মাছের পিসগুলো কাটাও হয়ে যাচ্ছে। সব মাছের পিস কাটা হয়ে গেছে। চলো এখন আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আর তারপরে সবজিগুলো কেটে নিয়েছি, যা যা লাগে: পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। চাইলে তোমরা টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কার পেস্টও করতে পারো। আর এখানে কয়েকটা বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ভালো করে জল দিয়ে নেব। তারপরে আমি আলুটাকে একটু বড় বড় করে সাইজ করে কেটে নেব। এই যে বড় বড় সাইজের আলু কেটেছি। এবার আমি কয়েক পিস মাছ নিয়ে তাতে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব ভাজার জন্য। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম করতে দেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে তেল দিয়ে দেব পরিমাপ মতো। তারপরে আমি এক পিস করে সব কটা মাছ আমি তুলে দেব কড়াইতে। এক পিস ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নেব। এই যে মাছটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি পিসগুলো তুলে নেব। এখন আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাথাটা খুব ভালো করে লাল করে ভাজতে হবে। মাথাটা ভাজা হলে মাথাটা আমি তুলে নিয়েছি। এখন ওই তেলে আমি মাছের ঝোলের আলুগুলো ভেজে নেব। আলুটাও মানে খুব একটা বেশি করে ভাজবো না, হালকা লাল লাল করে আমি ভেজে নেব। আলুতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নেব আমি। কিছুক্ষণের মধ্যে আমার আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজাটা আমি তুলে নেব। ওই কড়াইতে ওই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ কালো জিরে, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, সব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো দিয়ে আরেকটু ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই যে সব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মশলাটা আর একটু কষিয়ে নেব। এরপরে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু কষিয়ে নেব।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আরেকটু সব মশলা একসঙ্গে করে আমি ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। এই যে আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি, দেখো খুন্তি দিয়ে চারদিকটা কড়াই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব। এখন আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখি 50% তরকারি আমার হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিস দিয়ে আবার একটু ঢাকনা লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে দেখো ঢাকনা আমি খুলে নিয়েছি, তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। শেষে আমি 1 চামচ জিরে ধনের পেস্ট দিয়ে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।